আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে কর অঞ্চল ২০ ঢাকা থেকে প্রকাশিত হওয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ২০ পশ্চিম আগারগাঁও ঢাকা থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। তারা এখানে কিন্তু মূলত ৬০টি পদে কিন্তু তারা এখানে মূলত লোক নিবেন বা ৬০টি পদের বিপরীতে কিন্তু তারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। প্রথম কিন্তু কম্পিউটার অপারেটর, উক্ত পদে তারা কিন্তু একজন লোক নিবেন। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস, পাশাপাশি আপনারা কিন্তু কম্পিউটার মুদ্রা করে বাংলাতে ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ এবং আপনাকে অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর পদ কিন্তু ব্যক্তিগত সহকারী। উক্ত পদে তারা কিন্তু ৩ জন লোক নিবেন। গ্রেড ১৩ কিন্তু একটি জব। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আপনাকে কিন্তু অনার্স পাস, পাশাপাশি আপনাকে সার্ট মুদ্রাক্ষরিকে ইংরেজিতে ৮০ শব্দ, বাংলাতে ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে ইংরেজিতে ৩০ ও বাংলাতে ২৫ শব্দ টাইপ করার মতো যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আপনার। ৩ নম্বর পদ কিন্তু এখানে উল্লেখ করেছে প্রধান সহকারী। উক্ত পদে তারা এখানে ১০ জন লোক নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনি অনার্স পাস, পাশাপাশি আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ শব্দ, বাংলাতে ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় কিন্তু আপনাকে অবশ্যই দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ পদ উচ্চমান সহকারী। উক্ত পদে তারা এখানে ৬ জন লোক নেবেন। মূলত ১৪তম গ্রেডের একটি জব। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস এবং আপনার কিন্তু অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরিকে কিন্তু এখানে তারা উল্লেখ করেছেন ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় কিন্তু ২৫ শব্দ টাইপ করার মতো কিন্তু যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালনায় কিন্তু আপনাকে অবশ্য ভালো দক্ষতা ও পারদর্শী হতে হবে। এর পাশাপাশি কিন্তু পঞ্চম পদ হলো চার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। উক্ত পদে তারা এখানে ৯ জন লোক নেবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনার্স পাস, চার্ট লিপিতে ইংরেজিতে ৭০ ও বাংলাতে ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজিতে ৩০ ও বাংলাতে ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, ইন্টারনেট ব্রাউজিং এবং ওভারঅল কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে এখানে ভালো দক্ষতা থাকতে হবে। ৬ নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। উক্ত পদে তারা এখানে ৯ জন লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি কিন্তু আপনার ইংরেজিতে ২০ ও বাংলাতে ২০ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালনায় কিন্তু আপনাকে অবশ্য দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক হিসেবে তারা এখানে কিন্তু ৯ জন লোক নেবেন। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু তারা এখানে উল্লেখ করেছে ১৮ থেকে ৩২ বছরের ভিতরে হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। আপনাদের কিন্তু অবশ্যই প্রথমে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষার পর আপনাদের মৌখিক পরীক্ষা। এর ভিতরে যদি আপনাদের কারো যদি কম্পিউটার টেস্ট থাকে বা মুদ্রাক্ষরিকের যে টেস্ট আছে, এই টেস্টগুলা কিন্তু নিয়ে পরবর্তীতে আপনাকে কিন্তু মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাকে নির্বাচন করা হবে। আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, আপনাদের কিন্তু তাদের দেয়া যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এখানে কিন্তু উক্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন যে আপনাদের কিন্তু অবশ্যই tax20.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আবেদন কিন্তু ১৬ আগস্ট ২০২৬ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। আবেদন কিন্তু চলবে ১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত। অতএব আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, আপনাদের কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। আপনারা ডিরেক্ট তাদের যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে ওয়েবসাইট চলে যাবেন। এখানে গিয়ে কিন্তু আপনি এখানে আবেদন সম্পন্ন করতে পারবেন।
তবে এখানে কিন্তু আপনারা সমস্ত জেলার লোক কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না। উক্ত বিষয় কিন্তু তারা এখানে নিয়োগের ১ম এই কিন্তু তারা এখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছে। তারা এখানে কিন্তু বলেছেন যে আপনারা যারা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা আছেন, অস্থায়ী জনবল নিয়োগের ক্ষেত্রে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে কিন্তু তারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আহ্বান করেছেন। অতএব আপনারা কিন্তু শুধু ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর ব্যতীত বাহিরে কিন্তু আপনারা যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।